রহমানুর রহিম বাবু লুজুমি সুন্নাহ। এটার অর্থ হলো বাবুল লুজুমি ইত্তেবাই সুন্নাহ, সুন্নতের অনুসরণ আবশ্যক। সুন্নতের অনুসরণ কারণ আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে সুন্নতের পরোয়া করে না। এরা বলে কি শুধু কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। হ্যাঁ, স্লোগান কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই স্লোগান। এটা নাই, এটা ঠিক নয়। এই জন্য এখানে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাই সুনানু আবি দাউদের মধ্যে একটা অধ্যায় কিতাবুস সুনান, এই অধ্যায়ের মধ্যে এই আউয়ালু কিতাবিস সুন্নাহ, এই অধ্যায়ের মধ্যে একটা পরিচ্ছেদ রচনা করেছেন, সেটা হচ্ছে সুন্নতের অনুসরণ আবশ্যক। সুন্নতের অনুসরণ, সেখানে একটা হাদিস এসেছে, সেটা হচ্ছে হাদ্দাসানা আব্দুল ওয়াহাব ইবনে নাজদা আখবারনা আবু আমর ইবনে কাসির ইবনে দিনার আন জারির ইবনে ওসমান আন আব্দুর রহমান ইবনে আবি আওফ আনিল মিকদাম ইবনে মাআদি কারবা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি কার থেকে? মিকদাম ইবনে মাআদি কারব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি করেছেন? বর্ণনা করেছেন। আন্নাহু ক্বালা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু। আলা, সাবধান, ইন্নী, নিশ্চয়, আমাকে, উতিতু, দেওয়া হয়েছে, আল কিতাবা তথা আল কোরআন, আমাকে কিতাব তথা কোরআন দেওয়া হয়েছে, ওয়া মিসলাহু মাআহু, শুধু কোরআন সীমাবদ্ধ নয়, কোরআনের পরে কোরআনের অনুরূপ কি করা হয়েছে? দেওয়া হয়েছে। কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের অনুরূপ আরো কিছু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি? সুন্নাহ। সেটা হচ্ছে কি? সুন্নাহ। আলা ইউশিকু রাজুলুন শাবআন আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন। শব্দ ইউশিকু, অতি শীঘ্রই কিছু মানুষ আসবে, রাজুলুন শাবআন, কিছু তাগড়া যুবক আসবে, নেতৃত্বে, শাবআন, যুবক, নেতৃত্বে আসবে। ইসলামের নেতৃত্বে বলা হয়েছে, এখানে দেশের নেতৃত্ব নেই, ইসলামের নেতৃত্বে যুবক আসবে, মানে বিভিন্ন মঞ্চে তারা প্রধান অতিথি হবে, একথা আর কি। তার মঞ্চে সে, তার সিংহাসনে সে উপবিষ্ট হবে, আলা আরিকাতি, তার সিংহাসনে সে উপবিষ্ট হয়ে বলবে, ইয়াকুল, বলবে, আলাইকুম বিহাযাল কোরআন, এই জনসাধারণ, তোমাদের জন্য এই কোরআন আবশ্যক, তোমাদের জন্য এই কোরআন। কোরআন হাতে নিয়ে এভাবে করে কি করবে? মানুষকে দেখিয়ে বলবে, তোমাদের জন্য এই কোরআন কি? আবশ্যক, এই কোরআন তোমাদের জন্য আবশ্যক। ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন, তোমরা এই কোরআনে যেগুলো হালাল পাবে, ফাহিল্লুহু, তোমরা সেগুলোকে হালাল মনে করবে। সেগুলোকে কি মনে করবে? কোরআনে যেগুলোকে হালাল বলা হয়েছে সেগুলোই তোমাদের জন্য হালাল। ফামা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু, তোমরা এই কোরআনে যেগুলো হারাম পাবে সেগুলোকে কি বলবে? হারাম বলবে। মানে কোরআন তোমাদের জন্য আবশ্যক, কোরআন ছাড়া অন্য কিছু নাই। কোরআনে যেগুলো হালাল সেগুলো তোমাদের জন্য হালাল, আর কোরআনে যেগুলো তোমাদের জন্য হারাম সেগুলো তোমাদের জন্য কি? হারাম। এতটুকু সীমাবদ্ধ করে দিবে তোমাদেরকে। এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের থেকে, রাসূল যেটা হারাম করতেছেন, কোরআন আল্লাহ যেভাবে হারাম করেছেন সেটা যেভাবে হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করেছেন সেটাও কি? হারাম। এজন্য কোরআনে নাই এরকম একটা বিষয় রাসূল ঘোষণা করতেছেন, বলছেন, আলা লা ইয়াহিল্লু লাকুম আল হিমার আল আহলি, গৃহপালিত গাধা তোমাদের জন্য কি নয়? হালাল নয়। গৃহপালিত গাধা তোমাদের জন্য কি নয়? হালাল নয়। এই যে হালাল নয় বলে হারাম ঘোষণা করলেন, এটা কোরআন দ্বারা নয়, এটা কি দ্বারা? রাসূলের জবান দ্বারা, রাসূলের সুন্নাত দ্বারা সাব্যস্ত, এটা হারাম। তো এখন যারা বলে কোরআনে যা হালাল আছে সেটা হালাল, কোরআনে যা হারাম আছে সেটা হারাম, তাহলে তারা গৃহপালিত গাধা, এটা তাদের জন্য হালাল হয়ে যাবে। কারণ কোরআনে ওই গৃহপালিত গাধা হারাম, একথা কোরআনে নাই। কথা বুঝে আসছে কোন? তো এরকম কোন যুবককে তোমরা দেখবা যুবক নেতৃত্বের স্থানে বসে তার সিংহাসনে উপবিষ্ট হয়ে বলবে, কোরআনে যা আছে সেটা তোমাদের জন্য হালাল, যে কোরআনে যা হালাল আছে হালাল, হারাম থাকলে হারাম, এই জন্য তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, একথা বলবে। তবে সাবধান, তোমরা মনে রেখো, তোমাদের গৃহপালিত যে গাধা আছে সেটাও তোমাদের জন্য কি? হারাম, তোমাদের জন্য
আর কি হারাম? ওয়ালা কুল্লি জিনাবিম মিনাস সাবআ জিনাবিম মিনাস সাবআ, আচ্ছা হচ্ছে লম্বা লম্বা নখওয়ালা, লম্বা লম্বা নখওয়ালা যে প্রাণীগুলো আছে যেগুলো চিড়ে পেটে খায়, যেমন সিংহ, বাঘ, চিল, এ জাতীয় লম্বা লম্বা নখ, এগুলো দিয়ে যেগুলো অন্য পশুকে ধরে চিড়ে পেটে খায়, এইরকম প্রাণী যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য কি হারাম, এগুলো তোমাদের জন্য, এটা কোরআনে পাবে না, এটা কোথায় আছে? সুন্নায় আছে হারাম। সুতরাং সুন্নার মধ্যে বলা হয়েছে এটা তোমাদের জন্য হারাম। কথা বুঝে আসছে? আরো কি? ওয়ালা লুকতাতু মুআহিদিন, মুআহিদ মানে চুক্তিবদ্ধ। ইসলামী রাষ্ট্রে কোন বেদিন যদি জিজিয়া কর দেওয়ার মাধ্যমে সে যদি মুসলমানের সাথে চুক্তিবদ্ধ হয়ে যায়, সন্ধিতে যারা সন্ধি চুক্তিতে যদি সে কিতা আবদ্ধ থাকে, সেই মানুষটা একজন মুসলিম যেভাবে নিরাপত্তা পাবে, সে যেভাবে অধিকার পাবে, অনুরূপ ভাবে তাকেও কি দেবে, সে বিধর্মী হলো তাকে কি দিতে হবে? অধিকার দিতে হবে। সেই বিধর্মীর কোন হারানো জিনিস যদি রাস্তায় পড়ে যায়, সেখান থেকে তুমি যদি কুড়িয়ে পাও, সেটাও তোমার জন্য হারাম, সেটাও তোমার জন্য কি? তো একজন মুসলমানের সম্পদ যদি রাস্তায় কুড়িয়ে পাও, সেটা যেভাবে তোমার জন্য হারাম, অনুরূপ ভাবে তোমার সাথে চুক্তিতে আবদ্ধ কোনো অমুসলিম যদি হয়, তার কোনো জিনিস যদি রাস্তায় পড়ে যায়, সেটাও তোমার জন্য হারাম। ইল্লা আইয়াস্তাগনা আনহা সাহিবুহা, তবে যিনি পেয়েছেন তিনি যদি সেটা যদি মুখামুখি হয়, তাহলে তার প্রয়োজন অনুসারে সেটা কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। কথা বুঝে আসছে? ইল্লা আইয়াস্তাগনা আনহা সাহিবুহা, যে পেয়েছে সে যদি সেটা থেকে অমুখাপেক্ষী না হয়, তথা সেটার প্রতি যদি মুখাপেক্ষী হয়, তাহলে সে কি করবে? ব্যবহার করতে পারবে প্রয়োজন অনুসারে। হ্যাঁ, এটা হচ্ছে গায়রু মুদাররিন। হ্যাঁ, এটা কোরআন শরীফে ভাবে বলা আছে। ومن نزل بكم فعليهم أن يكرهوه فإن لم يكرهوه فله أن يعاقبهم بمثل كراهه। এটা একটা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান নাযালা বিকুম, কেউ কোন গোত্রের কাছে মেহমান হয়ে নাজিল হলো, মেহমান হয়ে আসলো, তুমি কোন একটা জাতির কাছে, মুসলমান জাতির কাছে মেহমান হয়ে গিয়েছো, তো যাওয়ার পরে ফাআলাইহিম আইয়াকরাউহু, তখন তাদের উচিত হচ্ছে তুমি একজন মুসলিম হিসেবে তোমাকে কি করা? মেহমানদারি করা। তো ফাইন লাম ইয়াকরাহু, তুমি যে সে যদি তারা যদি তোমাকে মেহমানদারি না করে, তাহলে সরকার পক্ষ থেকে, ইসলামী শাসকের পক্ষ থেকে তার জন্য কি করতে পারবে? ফালাহু আইয়ুকিবাহুম বিমিসলি কারাহুম, যতটুকু পর্যন্ত তাকে মেহমানদারি করে নাই, সেই পরিমাণ তাকে কি করবে? তাকে শাস্তির আওতায় আনতে পারবে। যারা করে নাই তাদেরকে কি করতে পারবে? শাস্তির আওতায় আনতে পারবে। এটা আসলে অনেক ব্যাখ্যা রাখে। এক সময় ছিল মুসলমান বলতে, মুসলিম নাম হলেই নিরাপত্তার একটা স্থান ছিল, মানুষ আমন সালামত মনে করত। মুসলিম মানে সে নিরাপদের স্থান, মুসলিম মানে কি? নিরাপদের স্থান, এটা মনে করত। এখন তো মুসলিম মানে সব সুস্টারটা হয়ে গেছে। হ্যাঁ, আমরা মুসলমান, কিন্তু চুরি করতে, ডাকাতি করতে, ঘুষ খেতে, সুদ খেতে আমরা কি করি না? পরোয়া করি না। তাহলে এটা তো নিরাপদের স্থান নয়। এটা ওই রাষ্ট্রে যেখানে সম্পূর্ণ নিরাপদ, তো কোন মুসলমান এসে অন্য কোন মুসলমান ফারার মধ্যে এসে, মহল্লার মধ্যে এসে বললো আমি আজকে তোমাদের মেহমান হব, তখন তারা যদি মেহমান না করে তাদেরকে শাস্তি দেওয়া যাবে। কিন্তু যদি এরকম বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নয়। কথা বুঝে আসছে? মুসলিম মানে হচ্ছে নিরাপদের একটা বিষয়। মুসলিম শব্দের অর্থ শান্তি। হ্যাঁ, মুসলমান মানে কি? শান্তির ধর্ম ইসলাম। ইসলাম যারা গ্রহণ তারাই সবাই শান্তি। সেখানে শান্তি মানে মানুষের রক্ত নিরাপদ হবে, জানমাল নিরাপদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন না, আজকের দিন, আজকের এই সময়, আজকের এই স্থান, আজকের মাস যেভাবে তোমাদের জন্য সম্মানিত, তোমাদের জন্য যেভাবে নিরাপদ, অনুরূপ ভাবে একজন মুসলমানের সম্পদ, ইজ্জত, হ্যাঁ, রক্ত সব কিছু তোমাদের জন্য হারাম এবং সম্মানিত। এটা আল্লাহ রাসূল বিদায় হজে বলে দিয়েছিলেন। কেমন কথা বুঝে আসছে এখন?